This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্ন সভাঘরের পর কালীঘাটের বৈঠকও ভেস্তে গিয়েছে। বৃষ্টির মধ্যে অবস্থান চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। ভবিষ্যৎ কি? সূত্রের দাবি জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের প্রস্তাব পাঠাতে পারেন মুখ্যমন্ত্রী। কাল কি সেই বৈঠক হতে পারে? গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে মঙ্গলবারের সুপ্রিম কোর্টের শুনানি। সূত্রের খবর, গীতা লুথরার বদলে আইনজীবী ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে চলেছেন সর্বোচ্চ আদালতে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কালকে তো মুখ্যমন্ত্রী বলেছেন, তারপরে তো মানে সরকার যা যা করে করেছে, পুরো সিদ্ধান্তটা তাদের। সরকার জুনিয়র ডাক্তার টানাপোড়েন, দু দফায় আলোচনা ভেস্তে গেছে, পথে নেমে লাগাতার আন্দোলনও চলছে, কিন্তু তাতে আলোচনার পথ যে বন্ধ হয়নি সেই বার্তাই দিলেন জুনিয়র ডাক্তাররা। যদি আমাদের কাছ থেকে যে অফিসিয়াল কোনো মেল বার্তা বা কিছু আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করব। সূত্রের খবর, জট কাটাতে এখনো আলোচনায় আগ্রহী মুখ্যমন্ত্রী। ফের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বসতে চেয়ে আন্দোলনকারীদের ফের ইমেল পাঠানো হতে পারে। আমাদের কাছে এখন অবধি কোনো খবর আসেনি। যদি আমাদের কাছে কোনো মেল বা কোনো খবর আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করব। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির আগে জুনিয়র ডাক্তাররা নবান্নের দুয়ার থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি চৌঘাটে পৌঁছলেও শেষ পর্যন্ত দুবারই লাইভ স্ট্রিমিং নিয়ে টানাপোড়েনে ভেস্তে গেছে বৈঠক। তাহলে বরফ গলানোর উপায় কি ছিল? জুনিয়র ডাক্তাররা যাতে কর্মবিরতি থেকে সরে আসেন তার জন্য এরপর কি করবে সরকার? সেই প্রশ্নের উত্তরে বল কার্যত জুনিয়র ডাক্তারদের কোর্টেই ছেড়ে দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না। কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন, সে বিষয় বোধহয় কোথাও কারুর সন্দেহ নেই, জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। লাগাতার কর্মবিরতির মাঝে সরকারের ডাকে সাড়া দিয়ে শুক্রবার সন্ধে নবান্ন সভাগৃহে বৈঠকে যোগ দিতে যান জুনিয়র ডাক্তাররা। 5 দফা দাবি নিয়ে আলোচনা আর বৈঠকের লাইভ স্ট্রিমিং, এই ছিল আন্দোলনকারীদের দাবি। কিন্তু বৈঠকের সরাসরি সম্প্রচার হবে কিনা তা নিয়ে টানাপোড়েনে ভেস্তে যায় বৈঠক। এরপর শনিবার বৃষ্টি ভেজা দুপুরে খোদ মুখ্যমন্ত্রী পৌঁছে যান স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে। শেষবারের মতন আলোচনার আর্জিও জানান। আমরা আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতেও যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, কিন্তু বাদ সাধে সেই লাইভ স্ট্রিমিং বিতর্ক। দীর্ঘ টানাপোড়েনের পর জুনিয়র ডাক্তাররা যখন বৈঠকে রাজি বলে জানান, তখন আবার সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় দেরি হয়ে গেছে, আর বৈঠক সম্ভব নয়। সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম। শনিবার সবার নজর যখন কালীঘাটের দিকে, সেই সময় খবর আসে তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। বৈঠক না করার নেপথ্যে তারই যোগসূত্র রয়েছে বলে বিভিন্ন মহলের দাবি। বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা আমরা পেয়েছে, তাই ওই মিটিং করার
রানাধালার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম, তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তারপর মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না, মন ভালো ছিল না। তাই উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে। মঙ্গলবার তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, আইনজীবী গীতা লুথরার বদলে জুনিয়র ডাক্তারদের পক্ষে শুনানিতে অংশ নেবেন বর্ষিয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।